আল্লাহ নবী বললেন, হরিণীর এত দেরি কেন? ওই সময় হরিণী বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করবেন, আমার খোঁজে বাচ্চা দুটি দিক ওদিক বেরিয়ে গিয়েছিল, তাদেরকে খুঁজতে খুঁজতে হুজুর আমার দেরি হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, বাচ্চাগুলোকে কেন সাথে নিয়ে আসলে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যখন তাদেরকে বিষয়টা খুলে বললাম, বাবা তোমরা তাড়াতাড়ি দুধ পান করে নাও, কেননা আমাকে শিকারী বন্দী করেছিল, দোনোজানের সুলতানকে জামিনদার হিসাবে রেখে দিয়ে ছাড় নিয়ে এসেছি, দুধটা পান করে নাও, মাকে জনমের মতো দেখে নাও, আর ফিরে আসা হবে না। সঙ্গে সঙ্গে বাচ্চা দুটো বলেছে, মা আপনি কি অন্যায় কাজ করে ফেললেন? তামাম কায়নাতের সুলতান আল্লাহর বন্ধুকে আপনি জামিনদার রেখে এসে আমাদেরকে দুধ পান করাবেন, ওই দুধ পান করে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে মা। তাই তাড়াতাড়ি চলুন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাচ্চা দুটোকে দুধ পানও করানো হয়নি, তারাও চলে এসেছে। এই যে কথোপকথন হতে লেগেছে, শিকারী কিন্তু কিছু বুঝছে না, এই দৃশ্য দেখে সে অবাক হয়ে যেতে লেগেছে। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীকে তখন শিকারী বলতে লাগলো, আপনি আমাকে ক্ষমা করে দিন, এই হরিণীটাকে আপনাকে আমি গিফট করে দিলাম, কেন এর মালিক এখন আমি, একে আমি বন্দি করেছি, আমি আপনাকে নাজরানা গিফট করে দিলাম। আল্লাহ নবী বললেন, এ শিকারী রে, তুমি যদি আমাকে খুশি দেখতে চাও, আমাকে যদি রাজি করতে চাও, তাহলে আমি রাসূলুল্লাহকে এই হরিণী যখন দিয়ে দিয়েছো, আমি রাসূলুল্লাহ এই হরিণ দুটোকে আজাদ করে দিলাম, এই হরিণী ও তার বাচ্চা দুটোকে আমি রাসূলুল্লাহ আজাদ করে দিলাম। এই কথা যখনই হরিণী আর হরিণীর বাচ্চাগুলো শুনলো, আল্লাহ নবী ইজাজত দিয়ে দিল, যাও তোমরা চলে যাও। কিতাব বলতে লেগেছে, হরিণী তিনটে আনন্দে লাফাতে লেগেছে আর বলতে লেগেছে জবান দিয়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার, জিন্দাবাদ, আল্লাহু আকবার। অথচ আমার নবী পাক কতটা কষ্ট করেছে। আল্লাহ নবী শুধু মানুষের জন্য নয়, কোন জীব জন্তুর উপরও জুলুম হলে আল্লাহ নবী তাদেরও পাশে দাঁড়িয়েছে। উদাহরণ হিসাবে একটা হাদিস আপনাদেরকে শোনায়। দুনিয়ার কিছু বক্তা মৌলী সাহেবরা বলে এটা কোনো হাদিসের কথা নয়, নাউজুবিল্লাহ মিন জালিক, জাহেল তোর পড়ারই আলাদা কথা। 12টা কিতাবের মধ্যে ওয়াকিয়াটা রয়েছে, একটা দুটো নয়। হাদিসের কিতাব হলো 50টার উপরে। আমাদের ভারত ও এশিয়া মহাদেশে 6টা হাদিস পড়ানো হয়, কিন্তু আমার রাসূলুল্লাহর মোট হাদিসের কিতাব হলো 50টা। বললেন না সুবহানাল্লাহ? আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, এমন সময় নবী পাকের কানে এক ধরনের সালামের আওয়াজ এলো, যে কথাটা কোনো মানুষের কণ্ঠে নয়। আল্লাহ নবীকে সালাম দিল, নবী পাক খেয়াল করলো দূরে একটা ঝোপে যেন কি লড়ালড়ি করে। আল্লাহ নবী কাছে আগে এসে দেখে একটা হরিণী বাঁধা রয়েছে, যে রাসূলুল্লাহকে সালাম দিয়েছে। আল্লাহ নবী বলছে, বলো কি ব্যাপার তোমার? ওই সময় হরিণী বলতে লেগেছে, আর রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে ক্ষমা করবেন, মাফ করে দেবেন, আমি বাঁধা রয়েছি তাই আপনার কাছে যেতে পারিনি, আমি দূর থেকে সালাম দিয়েছি। আল্লাহ নবী বললেন, কি হয়েছে বলো? ওই হরিণী বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার দুটো ছোট ছোট বাচ্চা রয়েছে, আমি মা তাদেরকে যদি দুধ পান না করায়, তারা পিপাসায় থাকবে, তারা ক্ষুধার্ত ভুকা থাকবে, এবং তারা আমার ইন্তেজারে থাকবে। শিকারী আমাকে শিকার করে বন্দি করে রেখে দিয়েছে। আরে আমার নবী এত দয়ার নবী, রহমতের
নবীর দরিয়াতে জোশ মেরে উঠলো। আল্লাহ নবীকে হরিণী বলল, হুজুর আপনি আমাকে খুলে দিন, আমি বাচ্চা দুটোকে দুধ পান করিয়ে তাদেরকে বলে আমি আবার পুনরায় ফিরে আসব। আল্লাহ নবী বললেন, তুমি আসবে এর কি গ্যারান্টি আছে? ওই হরিণী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আসবো কি আসবো না, এর বড় গ্যারান্টি হলো আপনি। এখানে একটা কথা বলছি, শিক্ষার জন্য বলছি, ঝগড়া করার জন্য নয়। একটা হরিণীও জানে রসুল পাক গায়েবের খবর জানে। আজকে মানুষ এলেম অর্জন করে উম্মতে মুহাম্মাদি দাবি করে ওয়াজ করে বেড়ায়, অস্বীকার করে নবী গায়েব জানে না বলে। বলুন নাউজুবিল্লাহ। নবী গায়েবের মালিক নয়, মালিক তো আল্লাহ। নবী জানে আর জানান আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হুজুর আমি আসবো না এটা আপনি ভালো জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হরিণীকে খুলে দিল। আচ্ছা, এই হরিণীর ভাষা রাসূলুল্লাহ বুঝছে, এটালে আপনাদের মধ্যে কারো ইখতিলাফ আছে? কারণ আমার নবী সমস্ত মখলুকাতের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর বাদশা ছিলেন, জানেন তো? হ্যাঁ, তিনি সব জীবজন্তুর ভাষা বুঝতেন। কেন? তিনাকে আল্লাহ সমস্ত মখলুকের উপরে বাদশাহিত্ব দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ঘরে টিয়া পাখি পুষি না, তারা দেখবেন আমাদের মতো সূরা ইখলাস পড়ে, আমরা যা বলি তাই বলে। হায় হায়, তো এটা তার মুখ দিয়ে বার করায় কে? তো সেই আল্লাহ হরিণীর মুখ থেকে হুবাহুব কথা বার করছে। মানুষ মানুষের সাথে যেভাবে কথা বলে, হরিণী আমার রাসূলুল্লাহর সঙ্গে কথা বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাক, আল্লাহ রাসূল খুলে দিলেন, হরিণী চলে গেল আনন্দ খুশিতে, বাচ্চাকে দুধ পান করাবে। রাসূলুল্লাহ দাঁড়িয়ে রইলেন। চলে যেতে পারতেন তো, এই কেউ জানতো? শিকারী তো সেখানে নাই, এবং তার দুটো বাচ্চা আছে। শিকার করো, শিকার করার হসাবও রাসূলুল্লাহ নিষেধ করেছে যে এমন পশুকে শিকার করবে না যেটা গবাদি বা তার বাচ্চা সন্তান আছে। এসব নিয়ম আছে শরিয়াতে। তা রাসূলুল্লাহ তো চলে যেতে পারতেন, আল্লাহ নবী তা করলেন না। কেন? শিকারীটা এসে আবার পেরেশানে পড়তে পারে, কোথায় গেল, কি হলো না হলো। নবী দাঁড়িয়ে রইলেন। শিকারী এসে হাজির, আমার রাসূল ওই জায়গায় দাঁড়িয়ে আছে, ওই যেটাতে বেঁধেছিল তার পাশেই। এসে জিজ্ঞেস করছে, আপনি কি দেখেছেন এখানে একটা হরিণী বাঁধা ছিল? আল্লাহ নবী বলছে, হ্যাঁ দেখেছি। কি হলো? না আমি খুলে দিচ্ছি। কেন? আমার শিকার খুললেন কেন? আহারে তার দুটো ছোট বাচ্চা আছে, তো সে দুধ পান করিয়ে চলে আসবে। সে তো আমার রাসূলুল্লাহর পা থেকে মাথা পর্যন্ত দেখছে। যেমন আমরা অনেককে রসুলকে আমাদের মতো মানুষ মনে করি, তা সেও ভাবছে তো মানুষ, আমিও মানুষ। এর সাথে হরিণী কথা বলেছে, আমার দুটো বাচ্চা আছে, সে তার মতো ভাবছে, তো সে তো এখনো জানে নাই নাকি। তো শিকারী আমার রাসূলুল্লাহর সঙ্গে তর্ক শুরু করে দিয়ে, আপনি কি বলছেন এসব কথা? আল্লাহ নবী বলছে, বাবা অপেক্ষা করো না, আসবে। তার একটা কৌতূহল হলো, সে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ যাওয়ার বলছে, কই? রাসূল বলছে, আরে আসবে, আসো, দাঁড়াও না, আমি বলছি আসবে, কথা দিয়েছে আমার সাথে, এবং আমি জানি আসবে। তোমার পেয়ে গেলে তো হলো। দীর্ঘ সময়ের পর যখন আসেন আল্লাহ নবীকে, তখন শিকারী বলছে, আসছেন, আমার সময় নষ্ট হচ্ছে। আল্লাহ নবী বলছেন, যদি না আস, আমি মুহাম্মদ রসুলকে তুমি বন্দী করলে যাবে। হায় 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 হায়, একটা হরিণের জন্য নবী কোথায় কি বলছে। হ্যাঁ দেখুন, একেই বলে মানবতা, একেই বলে আল্লাহ সৃষ্টির উপরে দরদ, একেই বলে ইনসানিয়ত, যেটা আমাদের মধ্যে মরে গেছে, দীপ 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 করে জ্বলছে, যেটা আমার রসুল কত দিয়েছে আমাদেরকে। হায় 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 আমার। এই কথা শুনে হরিণী আর কিছু, এই শিকারী আর কিছু বলেন না, চুপ করে দাঁড়িয়ে আছে। কিছু একটা তাহলে ব্যাপার আছে। কিছুক্ষণ পরে দেখছে হরিণ আসছে, কিন্তু হরিণ একা নয়, দুটো বাচ্চাও সাথে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, এটা দেখে তো এবার শিকারী আমার রাসূলুল্লাহর কাছে হাত জড়ো করে দাঁড়াচ্ছে। ইনি কে? ইনি কে? আল্লাহ নবী বললেন, হরিণীর এত দেরি কেন? ওই সময় হরিণী বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করবেন,
আমার খোঁজে বাচ্চা দুটি দিক ওদিক বেরিয়ে গিয়েছিল। তাদেরকে খুঁজতে খুঁজতে হুজুর আমার দেরি হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, বাচ্চা কোনোকে কেন সাথে নিয়ে আসলে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যখন তাদেরকে বিষয়টা খুলে বললাম, বাবা তোমরা তাড়াতাড়ি দুধ পান করে নাও, কেননা আমাকে শিকারী বন্দী করেছিল, দোনোজানের সুলতানকে জামিনদার হিসাবে রেখে দিয়ে ছাড় নিয়ে এসেছি, দুধটা পান করে নাও, মাকে জনমের মতো দেখে নাও, আর ফিরে আসা হবে না। সঙ্গে সঙ্গে বাচ্চা দুটো বলেছে, মা আপনি কি অন্যায় কাজ করে ফেললেন? তামাম কায়নাতের সুলতান আল্লাহর বন্ধুকে আপনি জামিনদার রেখে এসে আমাদেরকে দুধ পান করাবেন, ওই দুধ পান করে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে মা। তাই তাড়াতাড়ি চলুন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাচ্চা দুটোকে দুধ পানও করানো হয়নি, তারাও চলে এসেছে। এই যে কথোপকথন হতে লেগেছে, শিকারী কিন্তু কিছু বুঝছে না। এই দৃশ্য দেখে সে অবাক হয়ে যেতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীকে তখন শিকারী বলতে লাগলো, আপনি আমাকে ক্ষমা করে দিন, এই হরিণীটাকে আপনাকে আমি গিফট করে দিলাম, কেন এর মালিক এখন আমি, একে আমি বন্দি করেছি, আমি আপনাকে নাজরানা গিফট করে দিলাম। আল্লাহ নবী বললেন, এ শিকারী রে, তুমি যদি আমাকে খুশি দেখতে চাও, আমাকে যদি রাজি করতে চাও, তাহলে আমি রাসূলুল্লাহকে এই হরিণী যখন দিয়ে দিয়েছো, আমি রাসূলুল্লাহ এই হরিণ দুটোকে আজাদ করে দিলাম। এই হরিণী ও তার বাচ্চা দুটোকে আমি রাসূলুল্লাহ আজাদ করে দিলাম। এই কথা যখনই হরিণী আর হরিণীর বাচ্চাগুলো শুনলো, আল্লাহ নবী ইজাজত দিয়ে দিল, যাও তোমরা চলে যাও। কিতাব বলতে লেগেছে, হরিণী তিনটে আনন্দে লাফাতে লেগেছে আর বলতে লেগেছে জবান দিয়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার, জিন্দাবাদ, আল্লাহু আকবার। এই অবস্থা দেখে ওই শিকারীও আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একটা জিনিস বুঝাতে চাওয়ার জন্য এইদিকে আসলাম, যে দেখুন আল্লাহ নবী মখলুকের উপরেও কত দয়া করেছে, জীব জন্তুর উপরেও কত দয়া করেছে। বহুত ওকে আমার রাসূলুল্লাহর আছে, কিন্তু আজ আমরা মানুষের উপর দয়া করছি না। আসেন বাপেরা, ভাইয়েরা, নিজের যদি কল্যাণ নাও চান, নিজেদের বাচ্চা কোনোর কথা একটু ভাবেন, দুনিয়ার দিকে কান লাগিয়ে লাগিয়ে শোনেন। সবার মুখে একটাই কথা, মুসলমানদেরকে মেরে দাও, মুসলমানদেরকে শেষ করে দাও, ওদেরকে শিক্ষা থেকে সরিয়েছো, চাকরি থেকে সরিয়েছো, পদ থেকে সরিয়েছো, অধিকার থেকে সরিয়েছো। কোনো জায়গাতে আমরা নাই, না আমাদের জজ আছে, না আমাদের IAS IPS আছে, না আমাদের BDO DM রয়েছে, না আমাদের কোনো বড় বড় IPS IAS WBS রয়েছে, না আমাদের ঘরের সন্তানরা চাকরিতে রয়েছে। কোনো জায়গাতে আমরা নাই, সব জায়গা থেকে আমাদের পিছিয়ে দেওয়া হয়েছে। এবারে তারা পরিকল্পনা করছে, এবার এদেরকে মেরে দাও, শেষ করে দাও। আজ হিন্দুস্তানের মুসলমানদের উপরও টার্গেট করা হয়েছে। এর জন্য যারা মারতে চাইছে, আমি তাদেরকে শুধু দোষ দেবো না, কেন তাদের তো কাজ সমাজকে গোলাম বানানো, আর আমাদের কাজ গোলামি প্রথাকে মিটিয়ে দেওয়া। তাই তারা আমাদেরকে মিটাবার জন্য চেষ্টা করবে, কিন্তু আমাদের দোষটা অনেকটা বেশি। ওই দোষ হলো একটা, আমরা মুহাম্মদ রসুলকে ভুলে গিয়ে দুনিয়ার তথাকথিত জালিম অত্যাচারীদের ঘরে নেতা লিডার মেনে নিলাম। এই যুবকেরা, পরিবর্তন আর একমাত্র নেতা, একমাত্র লিডার, একমাত্র আইডল, একমাত্র আমাদের জন্য পথ প্রদর্শক, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন ইমাম যদি হুজুরের পক্ষে আপনাকে ডাকে, সে ইমাম ঠিক। কোন পীরজাদা যদি আপনাকে হুজুরের পক্ষে ডাকে, ঠিক, অন্য জায়গায় নয়।
আমরা হুজুর, আলেম, পীর, পীরজাদা, ইমাম সবাইকে সম্মান করি, কারণ একটা, তারা হুজুরের পক্ষে কথা বলে। তাই আমাদের নেতা, আমাদের পথ প্রদর্শক একজনই, যাকে আল্লাহ বানিয়েছে আমাদের জন্য, পাঠিয়েছে আমাদের জন্য। আজকে তিনাকে ছেড়ে দেওয়ার জন্য আজকে আমরা দিশেহারা। আমাদের মধ্যে হাজারো দল, হাজারো মত, একটাই কারণ, তিনাকে ছেড়ে দিয়েছি। আমরা কেউ আমির কেন্দ্রিক, কেউ হজরত কেন্দ্রিক, কেউ শায়েখ কেন্দ্রিক, কেউ পীর কেন্দ্রিক, কেউ মুফতি কেন্দ্রিক, সব হয়ে গেছে। কিন্তু আমাদের উচিত ছিল, আমি যাকেই মানছি সে আমাকে রসুলদের দিকে নিয়ে যাচ্ছে কি দেখো। আমি তোমার কথা শুনতে আসিনি, তুমি আমাকে হুজুরের কথা শোনাও। তা সবাই যদি হুজুরকে ফলো করত, তাহলে আমাদের মধ্যে একটাই হতো হুজুরের দলের লোক। কিন্তু আমাদের মধ্যে সেই সিস্টেম নেই, তো সে কোনো ব্রেক হয়ে গেছে। আর এই ব্রেক হওয়ার পিছনে পশ্চিমা দুনিয়াদের কোটি কোটি ডলার টাকা আছে, যারা ছড়াচ্ছে আমাদের পিছনে। আর আমাদের মধ্যে যারা লুবি, তারা তাদের অর্থের লোভে বিক্রি হয়ে গিয়ে আমাদেরকে সব দিচ্ছে, কিন্তু রসুল দিচ্ছে না। খেয়াল করে দেখবে, নবী দিচ্ছে না। অথচ সারা জীবনটা যে নবী আমার আপনার জন্য কেঁদেছে, আজও রওজা মোবারকে নবী আমার আপনার জন্য কাঁদতেছে। সারা জীবন নবী যখনই কেঁদেছে, উম্মাত উম্মাতির জন্য কেঁদেছে। এ না জওয়ানেরা, তরুণেরা, বাপেরা, আমার রাসূলুল্লাহ আমাকে আপনাকে আল্লাহ মিলাবে বলে, আল্লাহ চিনাবে বলে, আখিরাতে নাজাত মিলাবে বলে, মানবতার রাস্তা দেখাবে বলে, আমার রাসূলুল্লাহ যখন মক্কা জমিনেতে কাবার সামনে আওয়াজ তুলেছিল, আবু জেহেল, উতবা, সাইবারা আমার রাসূলুল্লাহর বিরোধী করেছিল। এ না জওয়ান তরুণেরা, আজও দুনিয়া জমিনে আজকে আবু জেহেলরাও বিরোধী করছে। কিন্তু চীনা দুশমনকে জানা যায়, চীনা দুশমনের থেকে সতর্ক হওয়া যায়। কিন্তু ঘরের মধ্যে যারা দুশমন আছে তাদেরকে চিনা যায় না। তাদের পাতা ফাঁদে পা দিয়ে আমরা রসুল হারা হয়ে যাচ্ছি, ইসলাম হারা হয়ে যাচ্ছি। অথচ একবার মনে রাখি না, আমরা সবার জন্য ভাবি, সবার জন্য লড়ি, সবার জন্য সময় দিই, কিন্তু কখনো কি আল্লাহ নবী রেখে যাওয়া দিনের জন্য ভেবেছি, দিনের জন্য কি সময় দিয়েছি, দিনের জন্য কি সংগ্রাম করেছি? অথচ আমার রাসূলুল্লাহ এই দিনের জন্য কতটা কষ্ট করেছে। এমনও দিন গেছে আল্লাহ নবী যখন সিজদায় পড়েছে, মক্কার জালিম সন্ত্রাসীরা আমার নবী পাকের পিঠের ওপরে পচা দুম্বার ভুঁড়ি পর্যন্ত চাপিয়ে দিয়েছে। একদিকে যেমন দুম্বার ভুঁড়িটা ভারী, অপর দিকে পচার জন্য দুর্গন্ধ। এই ভুঁড়িলে নবী পাক সিজদায় পড়ে রয়েছে, কিন্তু কেউ সরাবার নাই। দূর থেকে জালিমরা বসে বসে ঠাট্টাই আর কি করতে লেগেছে। আল্লাহ নবীর কলিজার টুকরি খাতুনে জান্নাত তখন ছোট ছিলে, তিনি আগিয়ে এসে আব্বা জানের পিঠ থেকে ওই পচা দুর্গন্ধময় ভুঁড়িটাকে নামাতে লেগেছে। এ না জওয়ান তরুণেরা, একটা দিনে জালিমরা এত ভুঁড়ি দিয়েছে, আল্লাহ নবী পুরো চাপা পড়ে গেছে, নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে। খাতুনে জান্নাত অনেক কষ্ট করে আমার রাসূলুল্লাহকে বার করলে, ওখান থেকে সরিয়ে দিয়ে রাসূলুল্লাহ মাথা তুললে। খাতুনে জান্নাত আর থাকতে বললেন না, সিজদায় পড়ে গিয়ে বলতে লাগলে, ও রাব্বি আল্লাহ, আমার আব্বাকে যারা কষ্ট দেয় আপনি তাদের বিচার করেন, বিচার করেন। যেই কথা খাতুনে জান্নাত বললে, আল্লাহ নবী খাতুনে জান্নাতে মুখে হাত দিয়ে কথা বন্ধ করে দিলে, দিয়ে বললেন, মা রে, বদদোয়া করো না, তুমি আমার শরীরের টুকরো, তুমি বদদোয়া করলে আল্লাহ যদি কবুল করে নেয়, আমার উম্মাত উম্মাতিদেরকে আল্লাহ ধ্বংস করে দেবে। আজ এরা চেনে না, এরা আমাকে আঘাত দিচ্ছে। একদিন এদের ছেলেরা আমি রাসূলুল্লাহ আমাকে চিনে আমার জন্য দিনের জন্য জানকেও কুরবান করে দেবে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আল্লাহ কত মহব্বত করে নবী, তার দিনটাকে নিয়ে কি হচ্ছে এটাও তো খেয়াল করা দরকার। আমি ছোট্ট করে ধরাচ্ছি, তার দিনটাকে নিয়ে একটা কেমন ব্যঙ্গ করা হচ্ছে। ধরাবো না? থাকবে? কারা করছে? আমরা করছি।
আমি কোনো অমুসলিমকে দোষী করব না, আমরা করছি। উদাহরণস্বরূপ এই যে কিছুদিন আগে রোজা চলে গেল, এই রোজাতে ইফতার পার্টির নামে আমার দিনকে নিয়ে ব্যঙ্গ করা হয় না, হয় না? বলুন, রোজা কেন দিয়েছে আল্লাহ? রোজাটা কেন দিয়েছে? তাকওয়ার জন্য। তাকওয়া মানে কি? খোদার ভয়। তাকওয়া, তার জন্য তো রোজা। আজকে সেই রোজাটাকে নিয়ে সিস্টেমকে ব্রেক করে দিনের বেলা যারা খায়, রোজা যাদের জন্য নয়, তাদেরকে নিয়ে এসে ইসলাম বিরোধী প্রক্রিয়াতে ইফতার পার্টি চলছে না, চলে না? এগুলো কারা করে বলুন? আমরা মুসলমান করি। দলীয় নেতাকে খুশি করার জন্য দাওয়াত দিই, সেকুলার সাজার নামে আল্লাহ বিরোধী নবী বিরোধী হচ্ছে। আরে একে সেকুলার বলা হয় না। প্রকৃত সেকুলার কাকে বলে? এই সিস্টেমটাও আমার রাসূল শিখিয়েছে। আপনার প্রতিবেশী অমুসলিম খেতে পাচ্ছে না, তাকে আপনি এক মুঠো খাবার দিচ্ছেন না, আপনি বলছেন আমি সেকুলার? আপনার প্রতিবেশী অমুসলিম বিমারে, তার পাশে দাঁড়াচ্ছেন না, আপনি বলছেন আমি সেকুলার? আপনার প্রতিবেশী অমুসলিম রাত্রিরে বিপদে পড়ে ডাকছে, আপনি দরজা বন্ধ করে রেখেছেন, আপনি বলছেন সেকুলার? ধর্মের জায়গায় গিয়ে ভণ্ডামি করার নাম সেকুলার নয়। মানুষ হিসাবে অপর মানুষকে ঘৃণা না করে, তার ধর্ম, তার আস্থা তার কাছে, ব্যক্তি হিসাবে আল্লাহর সৃষ্টি, তার বিপদে সাথ দাও, তাকে মানুষ হিসাবে শ্রদ্ধা সম্মান করো, তার বিপদে সাথ দাও, এটাকেই বলা হয় প্রকৃত সেকুলার। এতদিন তো রোজালে চলছিল, রিসেন্ট আবার দেখছি নামাজ নিয়েও শুরু হয়েছে। মসজিদের মধ্যে অমুসলিম মহিলা এসে নামাজ পড়ছে, দেখছেন না? দেখেন, এগুলো একটা ধর্মকে ব্যঙ্গ করা। আপনি হয়তো ক্ষুদ্র 8 GB মেমোরি নিয়ে আমার কথাকে হয়তো নিতে পারছেন না। আপনি ভাবছেন এতে কি এমন সমস্যা আছে? মনে রাখবেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমন সময় তাওরাতের একটা কিতাবের কিছু কাগজ, তখন তো চামড়াতে লেখা, এটা পেয়ে পড়ছিলেন। আল্লাহর নবী বলছে, ওমর পড়ছো কি? বলছে, হুজুর একটা তাওরাতের জিনিস পেয়েছি, পড়ছি। আল্লাহর নবী বললেন, ওমর, যদি মুসা বেঁচে থাকতো, মুসা আমার উপর ঈমান এনে কোরআন পড়তো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ভাবতে পারছেন কি বুঝাচ্ছে রাসূল? ধর্মটা তার আপন বিষয়, আপন পছন্দ, উৎসবটা তার আপন, আপনার কাছে থাকতে দেন না। দিনের শেষে আমরা এক বাপ মার ছেলে, সব তো এক বাপ এক মা থেকেই তৈরি। বাপের নাম আদম, মায়ের নাম হাওয়া, এই দুজন থেকেই তো মানুষ জাতি তৈরি হয়েছে। আমি কি বুঝাচ্ছি বুঝছেন তো নাকি? না আবার ভুল বুঝছেন? তাহলে এই দিক দিয়ে তো আমরা সবাই ভাই বোন। এবার আমার ভাইয়ের কি পছন্দ, আমার বোনের কি পছন্দ, সে বুঝবে আর জবাব স্রষ্টা নেবে। আমার যেটা পছন্দ আমার কাছে, আমি বুঝি, আমার স্রষ্টা বোঝে। কিন্তু মানুষ হিসাবে আমরা একে অপরের সাথে সহযোগিতা করব, কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের প্রয়োজন মিটাবো। দুনিয়াবি জিন্দেগিতে গিয়ে কেউ ক্ষুধার্ত, তাকে খানা দেবো, কারো কাপড় নেই কাপড় দেবো, কেউ বিমারে চিকিৎসা করব, কেউ বিপদে তার পাশে দাঁড়াবো। এটাই তো সেকুলার, এটাই তো মনুষ্যত্ব, এটাই তো মানববন্ধন। তার বেলায় নেই। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है।
मैं मदीने की जानिब न कैसे खींचूं, मैं मदीने की जानिब न कैसे खींचूं, मेरा दीन दुनिया मदीने में है, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। अर्श अजीब जिसका बड़ी शान है, रोज़ाए मुस्तफा जिसकी पहचान है, रोज़ाए मुस्तफा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मुहल्ला नहीं, जिसका हम पल्ला कोई मुहल्ला नहीं, एक ऐसी मुहल्ला मदीने में है, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। ये शहर मुस्तफा है, मदीना करीम है, ये शहर मुस्तफा है, मदीना करीम है, सबको निभा रहा है, मदीना करीम है, शहर मुस्तफा है, मदीना करीम है, सबको निभा रहा है, मदीना करीम है, क्यों न एक करीम है, क्यों न एक करीम है, आका करीम है, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है, मैं मदीने की जानिब न कैसे खींचूं, मैं मदीने की जानिब न कैसे खींचूं, मेरा दीन दुनिया मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला আমার আব্বা জানেরা, কোরআন পাকের মধ্যে আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ইসলাম দুটো সাইড, ট্রেন লাইনে যেমন দুটো পাট্টি থাকে তার উপর দিয়ে ট্রেন নামক গাড়িটা যায়, ইসলামের এই গাড়িটা বা ইসলামের এই চলাটাও দুটো পাট্টির উপর দিয়ে চলছে, দুটো সাইড আছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাবার নাম ইসলাম, ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু নামাজ, শুধু দাড়ি, শুধু টুপি, শুধু হজ, শুধু রোজা, শুধু যাকাত, শুধু মসজিদ, শুধু মাদ্রাসা নিয়ে থাকার নাম শুধু ইসলাম নয়। আপনার সমাজনীতি, আপনার পরিবার নীতি, আপনার রাষ্ট্রনীতি, আপনার রাজনীতি, আপনার বিজনেস নীতি, আপনার সম্প্রীতি নীতি, আপনার মানববন্ধন নীতি, সমস্ত নীতি কিভাবে হবে সেই নীতি আমার রাসূলুল্লাহ শিখিয়েছে। যেটা ওই নীতির উপরে যারা চলবে তারাই হলো জান্নাতি, ওই নীতির বাইরে যারা চলবে তারা হলো জাহান্নামী। বুঝতে পারছেন? আপনি ভারতে থাকেন, আমেরিকায় থাকেন, জাপান, লন্ডন, যেখানেই থাকেন, আপনার জন্য মডেল একজনই, উসওয়াতুন হাসানা, সব থেকে ভালো মডেল তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কারো কথা চলবে না। ইসলাম দুটো কথার উপরে, কিতাবুল্লাহ আর হাবিবুল্লাহ, এর উপরে ইসলাম। তাই আপনি যাই করবেন আপনাকে মাথায় রাখতে হবে, আমার স্রষ্টা আমাকে কিন্তু পরীক্ষার জন্য পাঠিয়েছে। স্রষ্টা যাতে রাজি সেটা করব, স্রষ্টা যাতে নারাজ সেটা করব না। স্রষ্টাকে রাজি করতে গিয়ে দুনিয়া যদি বেজার হয়, হোক গে যাক। দুনিয়া আমার কেউ নয়, বাপ ছেলের নয়, ছেলে বাপের নয়। কিছুদিনের, মারা গেলে তাড়াতাড়ি করো, লাশ পচে যাবে, বেশিক্ষণ রেখো না, ছেলেই বলবে। আর বাপও ছেলের সঙ্গে 1 ঘন্টার জন্য কবরের ভেতরে থাকবে না। অতএব আমাদেরকে মাথায় রাখতে হবে, এই দুনিয়া শুধুমাত্র একটা পরীক্ষা সেন্টার। প্রতিটা সেকেন্ড, প্রতিটা ন্যানো সেকেন্ড, প্রতিটা নিঃশ্বাস টানা ছাড়া সবটাই আল্লাহর পরীক্ষার মধ্যে আছি। যেমন দুনিয়ায় হার কামিয়াবির আগে একটা পরীক্ষা দিতে হয়। পরীক্ষার হল 4 ঘন্টা হোক 3 ঘন্টা, ঘন্টা বেজে গেলে আর সুযোগ নাই, খাতা জমা দাও। রেজাল্ট আউটের দিনে হয় হাসবেন নাই কাঁদবেন। এ দুনিয়ায় প্রতিটা সেকেন্ড আমাদের জন্য পরীক্ষার হলে আছি। মৃত্যুর ঘন্টা যখন বাজবে, খাতা জমা পড়ে গেল। সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন। ময়দানে মাশরে সেদিন আমলনামা দেওয়া হবে। যেদিন উঠানো হবে সেদিন বিচারের দিনে আপনার আমলনামা যদি ডান হাতে পান, আপনি সাকসেসফুল। দুনিয়ার ফুটপাতে যদি থাকেন, ওখানে যদি ডান হাতে আমলনামা পান, আপনি সাকসেসফুল। আর দুনিয়ায় যদি পৃথিবীর বাদশা হয়ে ওখানে বাঁ হাতে আমলনামা পান, আপনি আনসাকসেসফুল। মনে রাখবেন, দুনিয়ার যত বড় বড় সম্ভ্রান্ত পৃথিবীর বিখ্যাত রাজা মন্ত্রী ছিল, সব তাদের ঠিকানা কিন্তু জাহান্নামে। ফেরাউন জাহান্নামে, নমরুদ জাহান্নামে, সাদ্দাত জাহান্নামে। এরা তাহলে প্রকৃত সাকসেসফুল নয়। প্রকৃত সাকসেসফুল তো সে যে মহান স্রষ্টাকে খুশি করতে পারলো, যিনি আপনাকে 2টো চোখ, 2টো কান, 2টো হাত, 2টো পা জিন্দেগি দিয়েছে। নিঃশ্বাস টানছেন, নিঃশ্বাস ছাড়ছেন, যিনি দিয়েছে তার জন্য জিন্দেগি কাটিয়েছেন, তবেই আপনি কামিয়াবি। তাই তিনি জানাচ্ছে, তোমরা যদি কামিয়াবি হতে চাও, আমি তোমাদের রব, আমার পাঠানো বাণী কোরআনের মধ্যে আমি জানাচ্ছি, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করছে মানো, যা নিষেধ করছে ছাড়ো, তবেই তোমরা কামিয়াবি। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে আসো। নামাজ নবীর থেকে নিলেন, আর ব্যবসাটা কার থেকে নিলেন? রোজাটা নবীর থেকে নিলেন, সংসার জীবনটা কার থেকে নিলেন? হজটা নবীর থেকে নিলেন, সমাজনীতিটা কার থেকে নিলেন? আপনাকে সবটাই রাসূলুল্লাহর থেকে নিতে হবে। দুনিয়ায় আরো যিনারা আছেন, তিনারা কি করছে আমার বিষয় নয় ওটা। কেন আমি আপনি বিশ্বাসী কবর আছে, আমি আপনি বিশ্বাসী ময়দানে মাশর আছে, আমি আপনি বিশ্বাসী ফেরেশতা জান্নাত জাহান্নাম আছে, আমি আপনি বিশ্বাসী উঠানো হবে, তাই তো নাকি? তাহলে অন্যকে কি করছে তো আমাকে দেখলে চলবে না। অন্য কিভাবে চলছে আমাকে তো দেখলে চলবে না। আমাকে চলতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে। হায় 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 হায়, আজ আমরা রসুল ভুলা হয়ে গেলাম। আর এই যে রসুল ভুলা হয়েছি, আমরা এমনি এমনি ভুলা হইনি, আমাদেরকে ভুলানো হয়েছে। ভুলানো হয়েছে। আজকে যে জায়গায় পৃথিবীর মুসলমান দাঁড়িয়ে আছে, এই জায়গায় আসতে গিয়ে 100 বছর ধরে জালিমরা চেষ্টা করেছে, তারপরে এই জায়গায় এসে পৌঁছেছি।
আমরা নবীর দিনকে ভুলে যাচ্ছি। আমার নবী কতটা কষ্ট করেছে এই দিনের জন্য, সেই রসুলের দিনের জন্য আমরা কি করলাম? আজ এই মসজিদ, এই আজান, এই দাড়ি, এই টুপি আপনার মন্ডলিকাতে, আমার ফুরফুরা শরীফে এমনি এমনি চলে আসেনি। হাজারো মা সন্তান হারা হয়েছে, লাখো বোন বিধবা হয়েছে, হাজারো সন্তানরা এতিম হয়েছে। তারপরে আপনি আপনার স্রষ্টাকে পেয়েছেন, আপনি ইনসাফ পেয়েছেন, ইনসানিয়াত পেয়েছেন। ১৫০০ বছর আগে গরিবের ঘরে ছেলেদের কোমরে রিহা শিকল বেঁধে বাজারে বিক্রি হতো, কন্যা সন্তান হলে জ্যান্ত পুঁতে দেওয়া হতো, নারী ভোগের জিনিস ছিল। মক্কার মতো জায়গাতে উলঙ্গ নারীর নাচ হতো, বাচ্চা বাচ্চা শিশুগুলোকে তাদের খোদাকে খুশি করার জন্য বলি দেওয়া হতো। এই ছিল পৃথিবীর উলঙ্গ নগ্ন চরিত্র। রোমের মতো সাম্রাজ্য, তারা বড় বড় স্টেডিয়াম তৈরি করে সেখানে গরিবদের ঘরে যুবকদের ছেড়ে দিত, অপর দিকে ষাঁড় বাঘকে ছেড়ে দিত। গরিবের ছেলেরা ষাঁড়ের গুতোয় বাঘের থাপায় মারা যেত, তারা আনন্দ করত। যেমন কিছুদিন আগে স্ক্রিন ফাইলে দেখলাম পৃথিবীর বড় বড় দেশের নেতাগুলো ছোট্ট ছোট্ট ফুলের মতো কুড়ি বাচ্চাগুলোকে নিয়ে তারা ভোগের পাত্রী বানিয়েছে, তাদেরকে আবার জুস করে স্যুপ করে খাচ্ছে। এর থেকেও ভয়ঙ্কর চরিত্র সেই সময় ছিল। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটেই মুসলমানদের জন্য লড়তে আসেনি, তিনি মানুষ জাতির জন্য লড়েছিল। মানুষ জাতির গরিব সমাজেরা আমার রাসূলুল্লাহর উদার দেখে, মনুষ্যত্ব দেখে, ইনসাফ দেখে তারা দলে 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 মোহাম্মদ রসুলের হায় হ্যাঁ নাই না বলে নবীর তারা প্রেমিক হয়ে কলেমা পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ দেখিয়ে নয়, রোজা দেখিয়ে নয়, হজ দেখিয়ে নয়, আমরা আজকে নামাজ পড়ে গর্ব করি আমি নামাজি, আমার দাড়ি আছে, আমার টুপি আছে। আরে এগুলো দেখিয়ে সমাজের কোনো লাভ নাই, এগুলো আপনার ব্যক্তি জীবনের লাভ। আপনি নামাজ পড়বেন, আল্লাহ আপনার উপরে খুশি। আপনার দাড়ি আছে, নবী আপনার উপরে খুশি, সুন্নাত রেখেছেন, আপনার ব্যক্তি জীবনের লাভ। রোজা রাখবেন, আপনি ক্যান্সারের মতো রোগ থেকে বাঁচবেন, লিভার আপডেট হবে। আপনি হজ করবেন, আপনি বেগুনা হয়ে যাবেন, আপনার জন্য লাভ। সমাজের কি লাভ হলো? অমুসলিম কি মজা পেলে থেকে? কিন্তু আমার রাসূলুল্লাহর আখলাক, আমার নবীর আদর্শ, আমার নবীর মানবতা, আমার নবীর অন্য ধর্মের মানুষের উপরে প্রেম ভালোবাসা, গরিব দুঃখীদের জন্য আমার নবীর যে সংগ্রাম, লড়াই, সেই লড়াই দেখে অসহায় গরিব দুঃখীরা, বেলালের মতো মানুষরা, হাফসি দেশের কালো মানুষ, গোলাম একটার পর একটা বাজারে বিক্রি হতে 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 মক্কার বাজারে বিক্রি হয়েছে। উমাইয়া তাকে খরিদ করেছে, ঘরে নিয়ে যে তার উপর জুলুম করে, অত্যাচার করে, পেটে মারে। যুবকের কানে খবর এলো একজন এসেছে আব্দুল্লাহ হুজুরের ঘরে, আম্মা আমেনার কোলে বড় হয়েছে। তিনি বলছেন মোহাম্মদ রসুল তিনার নাম, তিনি গরিবদের বাঁচাতে এসেছে, দাসত্ব প্রথা বন্ধ করতে এসছে, জুলুমকে বন্ধ করতে এসছে। বেলালের ভাঙা হৃদয়ে একটা আশার আলো জাগলো, হয়তো আমি জনমের মতো এই জুলুম থেকে একটু আজাদ পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন গোপনে 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 আমার রাসূলুল্লাহর কাছে যে হাজির, আমার নবী লোককে বুঝাচ্ছে, খবরদার, মানুষে মানুষকে জুলুম করো না, মানুষে মানুষকে খুন করো না, নারীদেরও বাঁচার অধিকার আছে, গরিবের বাঁচার অধিকার আছে, ইত্যাদি ইত্যাদি মানুষের কথা, মনোবন্ধনের কথা, প্রেম ভ্রাতৃত্বের কথা এইসব শোনাচ্ছে। হযরতে বেলালের চোখ দিয়ে পানি গড়াচ্ছে। আগিয়ে এসে রাসূলুল্লাহর কদমে পড়লেন, হুজুর আপনি আমাকে বাঁচান, আর গোলামীর জিন্দেগি কতদিন কাটাবো? আল্লাহ নবীর হাত ধরলেন, ইমানের কালেমা পড়লেন, রাসূলুল্লাহর কদমে আসলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বেলালকে কি মর্যাদা দিল! কাবার মতো সম্মানীয় ঘরে, আল্লাহর ঘরে ছাদে উঠে
আজান দিবারও ক্ষমতা পেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম ইসলাম।